ভারত, আমেরিকা বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণই। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সময় মতো ভোট গ্রহণের দাবি বিএনপি ও সমমনা দলের নেতাদের। সংস্কারের নামে জনগণের সাথে অন্তর্বর্তী সরকার নাটক করছে বলে অভিযোগ তাদের। আরেফিন শাওনকে সঙ্গে নিয়ে মাহিলা ইসলামের রিপোর্ট। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের বিকল্প নেই মন্তব্য করে সভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, এটি চর্চা করতে হয়। এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনায় ১/১১ পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দেন দলটির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক। আবারও কোনো চক্রান্তে যদি এই মুক্তিযুদ্ধের প্রতি অবহেলা করা হয়, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দেয়াই প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশকে বিচ্ছিন্ন করা মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করতে পারে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে গণযোগদানের অনুষ্ঠানে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নাটক করছে। যতই সংস্কার করেন না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয়, এই সংস্কারগুলি ডাস্টবিনে যাবে। সকালে একরকম, বিকেলে একরকম কথা না বলে বিসমিল্লাহ পড়ে অজু করে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, ভাষণে বলে দেন কখন নির্বাচন হবে। বিগত ৮ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও নতুন বিনিয়োগ নেই বলেও অভিযোগ এলডিপি চেয়ারম্যানের। ৯ মাস ক্ষমতায় আছেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।